এই তাবলিগ জামাত কিন্তু আজকে দিনের না, অনেক আগে থেকে ওখানে হয়ে আসছে। আওয়ামী লীগের যে প্রেতাত্মাগুলো লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে, এরা যেখানে যেখানে অপকর্ম করে বেড়াচ্ছে, এই সব কিছুর পেছনেই হচ্ছে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো জড়িত আছে। আমার দেশে যেটা আছে এটা নিয়ে চলো, ওই ভারত থেকে এক হুজুরাই না, হুজুরের কারণে দেশে মারামারি, এটা তো আমরা চাই। ওই তো এমন ধরনের কার্যকলাপ হইলে দেশের মধ্যে কিভাবে আমরা চলুন না, আওয়ামী লীগ সরকার এটার মধ্যে ষড়যন্ত্র করবো কিভাবে। বর্তমান সাম্প্রতিক সময় একটা যে ঘটনা ঘটলো হচ্ছে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ ঘটলো, এখানে হচ্ছে আমাদের আম জনতা, আমরা যে সাধারণ মানুষ, আমাদের মতামত হচ্ছে এখানে মুসলিমদের মধ্যে একটা ঐক্যের বিভাজন সৃষ্টি হয়েছে। এখানে আগে যে একটা মুসলিম সমাজের মধ্যে ঐক্য ছিল, সেই ঐক্যটা এখন আর এদের মধ্যে নেই। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে এখানে তৃতীয় কোনো পক্ষের হাত রয়েছে আমাদের মতে। কারণ হচ্ছে এখানে এই তাবলিগ জামাত কিন্তু আজকে দিনের না, অনেক আগে থেকে ওখানে হয়ে আসছে। এদের বিশাল হচ্ছে ইজতেমা হয়ে আসছে, বিশ্ব ইজতেমা। সাম্প্রতিক সময়গুলোতে যে ঘটনাগুলো ঘটছে, এখন আমরা মনে করতেছি এই বর্তমান পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে। এখানে হয়তোবা তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ বলতে আমরা সরাসরি জানি না এই ধরনের কিছু, কিন্তু আমার মতে হচ্ছে বর্তমান ছাত্রলীগের যে প্রেতাত্মাগুলো জমে আছে, আওয়ামী লীগের যে প্রেতাত্মাগুলো লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে, এরা যেখানে যেখানে অপকর্ম করে বেড়াচ্ছে সারা দেশে। কিছুদিন আগে চট্টগ্রামের যে ঘটনা ঘটলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটলো, এই সব কিছুর পেছনেই হচ্ছে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো জড়িত আছে। তাবলিগ জামাত নিয়ে দেশে যে শুরু হয়েছে এটা আসলে ভালো না, কারণ মুসলমান ভাই ভাই, ওই বাইরে থেকে একজন লোক আয় না এই দেশে একটা দাঙ্গা হাঙ্গামা এগুলো নিয়ে দেশের মধ্যে যে একটা ষড়যন্ত্র, এমনিতে দেশের অবস্থা ভালো না। এটা নিয়ে আরো একটা ঝামেলা সৃষ্টি করে দেশের মুসলমানের প্রতি, ইসলামের প্রতি একটা খুব খারাপ জিনিস, ইসলামের প্রতি এক মানুষের একটা খারাপ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতেছে। আমরা মুসলমান হিসেবে চাই না যে দেশে ওই দুইটা পক্ষ নিয়ে মারামারি হোক। আমার দেশে যেটা আছে এটা নিয়ে চলো, ওই বাইরে থেকে একজনের আনার কারণে এই দেশে মানুষ মরবো। এই যেমন গত পরশু দেখলাম 4 জন লোক মারা গেছে, এরা তো আমার ভাই। এই ইসলাম নিয়ে দুই পক্ষ দ্বন্দ্ব করবো, ভারত থেকে এক হুজুরাই না, হুজুরের কারণে দেশে মারামারি, এটা তো আমরা চাই না। আমরা চাই দেশে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্পূর্ণ শান্তির ধর্ম। এটা শান্তি বজায় রাখার জন্য যা করণীয় তা করবে প্রধান উপদেষ্টারা। এখানে আওয়ামী লীগের দোসররা ঢুকে রয়েছে, তাহলে তারা তো চেষ্টা করবে একটা ঝামেলা বাঁধানোর জন্য, যে দেশে হাঙ্গামা মারামারি গ্যাঞ্জাম বাজুক, তাতে দেশে যা আমল তা হোক, তাতে তাদের কিছু আছে না। তারা এখন চাইতেছে যে এটা। কিন্তু আমরা প্রকৃত মুসলমান হিসেবে আমার কথা হইলো যে দেশে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম বজায় রাখুক। এই যারা এই নেতৃত্ব দিতেছে, যারা এই আওয়ামী লীগের আমলে ছিল নেতৃত্ব দিতেছে, তাদেরকে এখান থেকে বের করা, এটা সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশে বিশ্ব ইজতেমা পালন করবো। এর মধ্যে মনে হয় বলে যে জামাতের নিয়ে সেটা যে গন্ডগোল হইতেছে, এই তাবলিগ জামাত তারা তো মারামারি কাটাকাটি এই দেশ খুবই হইতেছে। তো ওইগুলি যদি মনে বলে সরকার যদি সঠিক পথে না বা সরকার তো ওইগুলি দেহে না, তাইলে তো বইয়া রয়েছে, কথা বোঝেন না। এই ধরনের দেশের মধ্যে এমন ধরনের কার্যকলাপ হইলে এই দেশ এইভাবে কিভাবে চলবো, কথা বোঝেন না। এমন ধরনের কার্যকলাপ হইতেছে বা চলতেছে। মাইরা লাইছে তাবলিগ জামাতে 3 জন লোক মাইরা লাইছে। ওই তো এমন ধরনের কার্যকলাপ হইলে দেশের মধ্যে কিভাবে আমরা চলুম, কথা বোঝেন না। আমরা তো মুসলমান, ঠিক আছে। এমন ধরনের যে কার্যকলাপ হইতেছে দেশের মধ্যে, তো এইগুলি সরকার তো আর করতে পারতেছে না, কথা বোঝেন না। না, আওয়ামী লীগ সরকার এটার মধ্যে ষড়যন্ত্র করবো কিভাবে, এটা তো আওয়ামী লীগের কোনো লোক ইহানো তো আর না। অথচ তারাই বুঝেন না। আবার ওই বিএনপি ক্ষমতা বুঝেন না, তারা ক্ষমতা না নিয়েও ক্ষমতা জোরপূর্বক ভাবে করতেছে, মারামারি ডাকাডাকি করতেছে বিএনপির লোহেরা। আমরা চাই সুস্থ এবং ভালোভাবে দেশ যাতে চলে, মার্গের সরকার নতুন গঠন হয়েছে, দেশ কিভাবে পরিচালনা করব এইটাই আমরা চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।